আরো বেশ কিছু ব্র্যান্ড রয়েছে হ্যাঁ। এবং এটার পেছনের আমি বলবো টিপসটা কি, যে বিদ্যা সিনহা মিম কিভাবে করে সবার কাছে এতটা প্রিয় হয়ে উঠলো এটা যে আই সবাই থিংক চায়। তুমি নিজেকে কতটা ব্র্যান্ড ভ্যালু নিজে তৈরি করো এটার উপর তো ডিপেন্ড করে, রাইট? যে তুমি তোমার নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো, অথবা সবকিছু মিলিয়ে আই থিংক। নায়িকা হয়েই তো তোমার যাত্রাটা শুরু হয়েছিল। তুমি যখন লাক্স সুপারস্টার থেকে আসলে, তোমার চলচ্চিত্র দিয়ে অভিষেকটা ঘটলো, তো স্বাভাবিকভাবেই সবাই কিন্তু চিন্তা করে আমি নায়িকাই হব, চলচ্চিত্র নিয়ে তাদের চিন্তা ভাবনা সবকিছু থাকে, এবং এটা আমরা আরো 10টা নায়িকার দিকে যদি তাকাই তাহলে সেটাই হয়। খুব বড়জোর হলে বিভিন্ন ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে আমরা দেখি, কিন্তু একচ্ছত্রভাবে সব বড় ব্র্যান্ডগুলোর টিভিসি তুমি করছো, তাদের লঞ্চিং, তাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস থেকে নিয়ে সবকিছুর সাথে। এবং অনেক ব্র্যান্ড রয়েছে যারা হয়তো 3 বছর, 2 বছর বা 5 বছরের জন্য তোমার সাথে আমার সাথে তো কন্ট্রাক্টে আসার লাক্সের পরে, কন্ট্রাক্ট অলমোস্ট 9 বছর। রাইট, তারপরে তারা আবার আসছে। হ্যাঁ, মানে প্রত্যেক বছর রিনিউ হচ্ছে, সো এরকম অনেকগুলো ব্র্যান্ড আছে। লাস্ট যেমন আই থিংক বার্জারের সাথেও তোমার হ্যাঁ, same বার্জের সাথে হচ্ছে। অনেক লম্বা একটা সময়, ওয়ালটনের সাথে আছি, সো হার্লেন যে রিমার্ক, ওদের সাথেও অনেক বছর ধরে আছি। সো আই থিংক আমি যখন কোনো ব্র্যান্ডের সাথে কাজ করি ওটা আসলে নিজের মতো করি অ্যান্ড ফ্যামিলির মতো হয়ে যায়, সো দেখা যায় যে প্রত্যেক বছরই হয়তো রিনিউ শুধু করছে। কি এটাই রিজন, নাকি তুমি তোমার কমিটমেন্ট, না না, টাইমিং, ওটা তো অবশ্যই, দায়িত্ববোধের ওটা তো জায়গা প্রফেশনাল থেকে? জায়গার কথা বললাম। আমার যেইভাবে ওরা কাজগুলো বুঝে নিতে চায়, তো সেম ভাবে কাজটা আসলে আমার কাছ থেকে পায় এটা। আর ডেফিনেটলি তোমার ইমেজটা অনেক ইম্পর্টেন্ট, যে থাকে না যে এটাকে তুমি কতটা সুন্দর মতো করে তুলে ধরছো মানুষের সামনে, ওইটা অনেক ইম্পর্টেন্ট।